ওইদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর আর প্রিয় সাহাবী কবরের পাশে গিয়ে দাঁড়ায়। কবরের পাশ দিয়ে যখন যায় হযরত ওসমান কবরের পাশে দাঁড়ায়া কান্না করে, শরীরের ভিতরে থরথর করে কম্পন তৈরি হয়ে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ভাই ওসমান, কেন তুমি কবরের পাশে গেলে এত কান্না করে? ওসমান, কোন সময় তো অন্য সময় তো তোমার এত কাঁদতে দেখি না, কবরের পাশে গেলে কেন এত কান্না? হযরত ওসমান ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোরা তো শুনেছ পয়গম্বর দু জাহান রাহমাতুল আলামিন বলে গিয়েছে আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। আখিরাতের জীবনের শুরু ঘাটিটার নাম কবর। ওই কবরের ভিতরে যদি নাজাত পেয়ে যাও তাহলে আখিরাতের প্রত্যেকটা ঘাটি তোমার জন্য সহজ হয়ে যাবে। আমি ওসমান যখন কবরের পাশে এসে দাঁড়াই তখন আখিরাতের জিন্দেগির কথা স্মরণ হয়। আর ওই যে মদিনার নবী বলে গেছে কবর হলো আখিরাতের জীবনের প্রথম ঘাঁটি রে মুসলমান। এই জন্য কবরের পাশে আসলে আখিরাতের জীবনের কথা স্মরণ হয়। আমরা যখন স্মরণ হয় আমি কান্না করে মালিকের দরবারে চোখের পানি নজরানা পেশ করি। মালিক, দুনিয়াতে আমি ওসমানের কোনো আমল নাই, দুনিয়াতে আমি ওসমান এমন কোন আমল করি নাই যে আমল নিয়ে তুমি মালিকের সামনে আমি দাঁড়াবো। মালিক, এই জন্য কান্না করে চোখের পানিগুলো তোমার সামনে নজরানা পেশ করতেছি। ও দয়ার মালিক, আমি ওসমান একটু কি ক্ষমা করা যায়? এই জন্য আমি ভাই কবরের পাশে এসে দাঁড়ায়া কান্না করি। এ মুসলমান ভাই, হযরত ওসমানের হালত যদি এমন হয়, হযরত আবু বকরের হালত যদি এমন হয়, তাহলে তোমার আমার মালিকের কেমন ভয় করা দরকার। কারণ মালিকের ভয়, মালিকের ভয়, মালিকের ভয়, মালিকের ভয় যদি করে যায় থাকে জীবনের মুসলমান আল্লাহর গোলাম, তো কোনো গুনাহ তোমার দ্বারা করা সম্ভব নয়। মালিক এমন এক মালিক, তোমার আমার মালিক। যত গোপনে যাও, যত অন্ধকারে যাও, যত গোপন জায়গায় যাও, পৃথিবীর কেউ না দেখলেও দেখেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, কে দেখেন কে? আল্লাহ। আল্লাহ যেহেতু তোমাকে আমাকে দেখেন, আর মালিকের ভয় যদি কলিজার ভিতরে থাকে, তুমি মুসলমান আল্লাহর গোলাম, তোমার আমার কখনোই আল্লাহর নাফরমানি করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে যাওয়া সম্ভব নয়।